মা, আমি আসি। ঠিক আছে আয়, কিন্তু সাবধানে যাবি। এই মেয়েটাকে কত বলি নাইট ডিউটি নিস না। নাইট ডিউটি থাকলে আমার খুব টেনশন হয়। তোকে আমি কত বলছি দিনে ডিউটি নে। আজকাল দিনকাল যা খারাপ পড়েছে, তাতে আমার ভয় লাগে। ও মা, তুমি কোনো টেনশন করো না তো, আমার কিচ্ছু হবে না। মা দেখো, তোমার মেয়ে এখন কত বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। তুমি টেনশন করো না তো অত। তুমি আমার সোনা মা, আমি আমার খেয়াল ঠিক রাখবো। তুমি অত চিন্তা করো না মা, আমি ওখানে গিয়েই তোমাকে কল করব। তাহলে আসি, বাই। হ্যাঁ, দেখে শুনে যাস। ভগবান তোর মঙ্গল করুক। ও যতই বলুক না কেন আমাকে টেনশন না করতে, কিন্তু নাইট ডিউটি থাকলে আমার খুব টেনশন হয়। ওখানে গিয়ে কিন্তু আমাকে ফোন করবি, তোর ফোনের অপেক্ষা থাকবো। আয়। তোমার এখন শরীর কেমন? তুমি রাতের খাবার খেয়েছো? তাহলে রাতের ওষুধটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো। রাতের কটা বেজে গেল, মেয়েটাকে ফোন করছি, রিং হচ্ছে, তা ফোন তুলছে না। কি যে হলো দেখি তো, আবার কল করে দেখি। হ্যাঁ, মনে মনে এসে গেছে, তাই দরজাটা খুলি। ও মা, এসেছিস? এখন আবার কে ফোন করলো? হ্যাঁ, হ্যালো, আমি হাসপাতাল থেকে বলছি। আপনার মেয়ে আর এই পৃথিবীতে নেই। কি সব বলছেন? আমার মেয়ে তো আমার সামনে। মোনা, এ মোনা, তুই কোথায় গেলি? আপনারা এসে বডিটা নিয়ে যাবেন। হ্যাঁ, না, এটা হতে পারে না। মোনা আমার সামনেই ছিল একটু আগে। এটা কি হলো? না, এই মিথ্যে কথা। আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশে মেয়েদের কোনো ন্যায় বিচার হয় না। আমরা এমন এক দেশে থাকি যেখানে মেয়েদের জীবনের দরদাম করা হয় 10 লক্ষ টাকা। সত্যি কি একটা মেয়ের জীবনের দাম 10 লক্ষ টাকা? এর আমরা ন্যায় বিচার চাই।